দিনে হাতে কলম তো রাতে হাতে মাটি, একই সঙ্গে সামলাচ্ছেন অফিস ও কৃষি। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান নিজের বাসভবনের আশেপাশের ফাঁকা জমি কাজে লাগিয়ে এভাবেই করেছেন সবজির চাষ। দিনের বেশিরভাগ সময় নথি আর দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন, কিন্তু সন্ধ্যায় মাঠে গিয়ে ধরেন কাস্তে। তিনি ছোটবেলা থেকেই ছিলেন কৃষিকাজের প্রতি আসক্ত। তার শৈশব কেটেছে বাবার সাথে জমিতে কাজ করে। সেই স্মৃতির টানে বর্তমানে তিনি সরকারি বাসভবনের আশেপাশের পরিত্যক্ত ৬০% জমিতে একটি সবজি ও ফলের ক্ষেত তৈরি করেছেন। সেখানে মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, বেগুন, তরমুজ সহ প্রায় ৪৮ প্রজাতির শাকসবজি, ফুল ও ঔষধি গাছের চাষ হচ্ছে। স্যারের পরামর্শে, তার যে উদ্যোগ, তার যে মনোবল, এই কারণে আমরা এখানে কৃষিতে জড়িত হয়েছি। এখানে ফুলের গাছ কন, সবজি কন, ডাঁটা শাক কন, পালং শাক কন, মূলা শাক কন, লাউ গাছ বলেন, বেগুন বলেন, টমেটো বলেন, যা কিছু আছে অনেক পদের, ঢেঁড়স, আলু, তারপর আপনার বিভিন্ন রকমের কৃষি আছে। কাজ শেষে রাতে মাঠে নেমে আসা তার নিত্যদিনের রুটিন। আবার ভোরবেলায় গাছে পানি দেওয়া ও পরিচর্যা সবকিছুই করেন তিনি নিজ হাতে। তার পরিবারের ৪ জন সদস্যের জন্য এসব সবজি প্রয়োজন হয় না, তাই উপজেলার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সবজি বিলিয়ে দেওয়াকেই তিনি দায়িত্ব মনে করেন। বাচ্চার জন্য পুষ্টিকর খাবার এবং নিরাপদ খাবার, এই দুটো খাবার খুব জরুরি। এটা পাবো হলো যখন আমি নিজে উৎপাদন করব। প্রত্যেকের ঘরের আশেপাশে দেখা যায় যে অল্প কিছু জায়গা থাকে, এই জায়গাগুলোতে চাইলেই হলো অনেক কিছু করা যায়। ৪ সদস্যের পরিবারে এই সবজি লাগেই না। ম্যাক্সিমাম যে কৃষি পণ্য, এগুলো হলো যে আমরা আমাদের এখানে যারা কর্মকর্তা কর্মচারী যারা আছে, যারা এটার সাথে সংশ্লিষ্ট, তাদের মধ্যেই দেখা যায় যে আমরা এগুলো দেওয়ার জন্য চেষ্টা করি। তার এই উদ্যোগ শুধু নিজের পরিবারের প্রয়োজন মেটাচ্ছে না, অন্যদেরও সহযোগিতা করছে। বর্তমান বাজারে যখন সবজির দাম বাড়ছে, তখন তার এই পদক্ষেপ প্রশংসার যোগ্য। সাজেশন দেয় যে এইটা এইভাবে করেন, আবার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তার কাছে বলি, সে আর সার ওষুধের টাকাও সে আমাকে দেয়, আমি তাই পরিচর্যা করি এবং শেষ করি। এবং আমার সাথে আরো 2 জন লোক আছে, তারাও কাজ করে। চরদনিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি জানান, এত বছরের চাকরি জীবনে তিনি কোনো নির্বাহী কর্মকর্তার মধ্যে এমন ভালোবাসা দেখেননি। সরিষা, সূর্যমুখী থেকে শুরু করে সকল ধরনের সবজি প্লাস মাঠ ফসল এখানে আছে। স্যারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ভবিষ্যতে স্যারে আরও বাড়াবেন এবং এই বেডগুলি সে বলছে যে একবারে পাকা বেড করে দেবে চারপাশ, তো মাঝখানটায় শুধু সবজির আবাদ হবে। কোনো ইউনো মহোদয় এরকম কোনো মহতি উদ্যোগ নেননি। তো বর্তমানে স্যার আমাদেরকে নিয়ে কৃষি অফিসের সাথে সংশ্লিষ্ট থেকে বা টেকনিক্যাল যত প্রকার সাপোর্ট আছে এগুলো আমরা দিচ্ছি। এভাবেই যদি সবাই বাড়ির পাশের জমিগুলো ফেলে না রেখে তাতে চাষাবাদ করে, তাহলে একদিকে যেমন নিজের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হবে, তেমনি দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হয়ে উঠবে। নিউজ ডেস্ক, RTV।